হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 8 শুরু করব। তো পেপার 8-এর প্রথম যে টপিকটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থার বিবর্তন, যেটাকে ইংলিশে বলা হয় ইভলিউশন অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস। তো কিভাবে এই আন্তর্জাতিক সংস্থাগুলো তৈরি হয় এবং তার ইতিহাস সম্পর্কে কিন্তু আমরা জানবো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, আন্তর্জাতিক সংস্থাগুলি মানুষের শান্তি এবং উন্নয়নের জন্য তৈরি হয়েছে। অবশ্যই এত বড় একটা কি বলবো, এই পৃথিবীতে এতগুলো দেশ, এবার এক দেশের সাথে আরেক দেশের মানুষের মধ্যে শান্তি এবং উন্নতি করার জন্য কিন্তু এই আন্তর্জাতিক সংস্থার প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছিল। অনেক বছর আগে যখন এক দেশ আরেক দেশের সঙ্গে সম্পর্ক রাখত তখন কোনো নিয়ম ছিল না। পরে মানুষ বুঝলো যদি নিয়ম না থাকে তাহলে কিন্তু ঝগড়া, যুদ্ধ বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই তারা একসঙ্গে বসে কিছু নিয়ম তৈরি করলো। খুব সহজ ভাষায় বলা আছে যে শুরুতে যখন বিভিন্ন দেশের সঙ্গে যখন সম্পর্ক ছিল, এক দেশের সাথে আরেক দেশের যখন সম্পর্ক ছিল, তখন কিন্তু এরকম কোনো লিখিত নিয়ম বা আইন ছিল না। কিন্তু পরে মানুষ এটা উপলব্ধি করে যে নিয়ম থাকাটা খুব দরকার। এতে করে কি কোনো রকমের বন্ধুত্বের সম্পর্কে কোনো রকমের কোনো আঁচ আসবে না। এই যে যুদ্ধ বা ভুল বোঝাবুঝি, ঝগড়া, এগুলো তৈরি হবে না। আর সেই জন্যই কিন্তু মেন কথা হচ্ছে শান্তি বজায় রাখার জন্য এবং মানুষের উন্নয়নের জন্য কিন্তু আন্তর্জাতিক সংস্থা তৈরি হয়। প্রথম বিশ্বযুদ্ধের পরে 1919 সালে লিগ অফ নেশনস নামে একটি সংস্থা তৈরি হয়। এই সংস্থার কাজ ছিল যুদ্ধ থামানো এবং শান্তি রক্ষা করা, কিন্তু এটি সফল হয়নি। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1945 সালে জাতিসংঘ, যেটাকে আমরা বলি ইউনাইটেড নেশনস, তৈরি হয়। এটি এখনও কাজ করছে এবং বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থা। তাহলে প্রথম যে বিশ্বযুদ্ধটা হয়েছিল সেটা শেষ হওয়ার পরে 1919 সালে লিগ অফ নেশনস বলে একটি সংস্থা তৈরি করা হয়েছিল, যার মূল কাজ ছিল যে বিভিন্ন দেশের দেশের মধ্যে সম্পর্কটা সুসম্পর্ক বজায় রাখা। কিন্তু এটা কিন্তু কাজে দেয়নি। শান্তি রক্ষা করতে এবং যুদ্ধ বন্ধ করার এটা একটা উপায় বলে মনে করা হতো, কিন্তু এটা সফল হয়নি। কিন্তু পরবর্তীকালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, তারপরে ইউনাইটেড নেশন বা জাতিসংঘ বলে একটি সংঘ প্রতিষ্ঠা করা হয়, যেটা এখনও কাজ করে চলছে এবং বর্তমান বিশ্বে কিন্তু জাতিসংঘকে বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা বলে মনে করা হয়। জাতিসংঘের অনেকগুলো শাখা আছে, যেরকম বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনেস্কো যেটা শিক্ষা এবং সংস্কৃতির দেখাশোনা করে, ইউনিসেফ এটা হচ্ছে শিশুদের জন্য ইত্যাদি। হুটা হচ্ছে যেটা হেলথ ডিপার্টমেন্টটা দেখে, ইউনেস্কো হচ্ছে এডুকেশন অ্যান্ড কালচারাল ব্যাপারটা দেখে, আর চিলড্রেনদের জন্য বেসিক্যালি হচ্ছে ইউনিসেফ। ঠিক আছে, এছাড়াও আছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। আর কি আছে, ওয়ার্ল্ড ব্যাংক, যেটাকে বিশ্ব ব্যাংকও বলা হয়, যারা দারিদ্র্য কমানোর জন্য কাজ করে। এরা হচ্ছে মেনলি ফাইন্যান্সের সাথে যুক্ত। দারিদ্রতা কমানোর জন্য মনে করো যে কোনো দেশে হচ্ছে এখন আর্থিক সাহায্য প্রয়োজন, তো সেই দেশকে আর্থিক সাহায্য দেয় হচ্ছে এই IMF বা হচ্ছে এই ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, বিভিন্ন অঞ্চলেও কিছু সংস্থা তৈরি হয়েছে, যেরকম ইউরোপে এটা হচ্ছে তোমার রিজিওনাল বেসিসে। যেরকম ইউরোপ, শুধুমাত্র ইউরোপ যে কন্টিনেন্ট আছে তার জন্য হচ্ছে EU, ইউরোপীয় ইউনিয়ন। তারপরে সাউথ এশিয়ার জন্য হচ্ছে সার্ক, যেটার হেড অফিস হচ্ছে আমরা দেখব কাঠমান্ডুতে আছে, নেপালে। এছাড়া একে অপরকে এরা হচ্ছে একে অপরকে সাহায্য করে, বাণিজ্য করে এবং শান্তি রক্ষা করে। দেখো এই যে সার্ক, তারপর হচ্ছে EU, এগুলো কিন্তু রিজিওনাল সংস্থা। ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার জায়গা বা পার্টিকুলার দেশের জন্য তৈরি করা হয়েছে। এদের কাজ হচ্ছে একে অপরকে আর্থিক সাহায্য করা, ট্রেডিং করা এবং শান্তি রক্ষা করা। আজকের দিনে জলবায়ু পরিবর্তন, তারপর হচ্ছে রোগ, যুদ্ধ এবং গরিবি মোকাবিলার জন্য কিন্তু এই সংস্থাগুলি খুবই দরকার। এই সংস্থাগুলি শুধুমাত্র যে শান্তি রক্ষা করার ক্ষেত্রে কাজ করে তা না, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সাহায্য করে। জলবায়ু পরিবর্তন বলো, রোগ, যুদ্ধ, টাকা পয়সার অনটন, এই সমস্ত কিছুতেই কিন্তু এই সংস্থাগুলি খুবই প্রয়োজন।
এসব সংস্থা আমাদের শেখায় যে একসঙ্গে কাজ করলে বিশ্ব আরও ভালো হতে পারে। আন্তর্জাতিক সংস্থার এই উন্নতি মানব সভ্যতার জন্য একটি বড় অর্জন। এই সংস্থাগুলি রয়েছে যে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে সুসম্পর্ক, শান্তি এবং উন্নয়নের জন্য, এবং যখনই কোনো প্রবলেম হয় তখন কিন্তু এই সংস্থাগুলি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গোটা বিশ্বে শান্তি রক্ষা করার জন্য এবং একে অপরকে সাহায্য করার ক্ষেত্রে এই সংস্থাগুলির কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। দেখো লাস্টের দুটো নাম্বার দেওয়া আছে, তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়বে তারা এই দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বারে যোগাযোগ করে নিও। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।